নমস্কার বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে একসাথে কতগুলো স্কলারশিপের আবেদন করতে পারবো, সঙ্গে সঙ্গে সরকারি স্কলারশিপ কটা পাবো। ঠিক আছে, নতুন 2025 এবং 26-এ নতুন নিয়ম কিন্তু জেনে নাও। একসাথে কটা সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে তা 2025 এবং 26-এর নতুন নিয়ম অবশ্যই তোমরা জেনে নাও। আজকের এই প্রতিবেদনে তোমার সামনে আলোচনা করবো যে সরকারি স্কলারশিপ কটা পাবে এবং বেসরকারি স্কলারশিপ তুমি কতগুলো আবেদন করতে হবে। ঠিক আছে, তাই অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা অতি অবশ্যই জিনিসটা জেনে নাও, না হলে কিন্তু তোমরা কিন্তু অনেক বড় মিস করবে বা অনেক জিনিস কিন্তু ভুল করে যাবে তোমরা। তাই অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা প্রচুর কিন্তু শেয়ার করে দেয়, তারা যাতে বুঝতে দিতে পারে যে আমরা কটা স্কলারশিপ সরকারি আবেদন করতে পারবো। চলো মূল ভিডিওটা শুরু করা যাক। দেখতে হচ্ছে একসঙ্গে কটা স্কলারশিপ সরকারি একসাথে কটা সরকারি স্কলারশিপের টাকা পাবে নতুন নিয়ম জেনে নাও। SBMC, NAP, ওয়েসিস, নবান্ন। বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে সকল স্কলারশিপগুলো রয়েছে সেইগুলোর আবেদন শীঘ্রই আবেদন প্রক্রিয়া কিছু চলছে, অধিকাংশ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কিছু চলছে এবং কিছু তাড়াতাড়ি, যারা বাকি আছে তারা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই স্কলারশিপ সম্পর্কে ছাত্রছাত্রীর যে প্রশ্নটি সবচেয়ে বেশি, একজন পড়ুয়া একসাথে কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবে, সুবিধা নিতে পারবে, আজকের এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটা স্টুডেন্ট কতগুলো দেখো, স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস স্কলারশিপ, ওয়েসিস এবং নবান্ন স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ এবং ন্যাশনাল স্কলারশিপ, ওয়েসিস বা ঐক্যশ্রী স্কলারশিপ। স্কুল বা কলেজ যদি একাধিক স্কলারশিপ নিতে দেয় সমস্যা হবে? এইগুলো শুনো। ঠিক আছে, 2025-26 একসঙ্গে কটা স্কলারশিপ আবেদন করা যাবে? রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন স্কলারশিপ নিয়ে পড়াশোনা পড়ে কি একসঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ওয়েসিস করে ন্যাশনাল করে আবেদন করতে পারবো? নবান্ন, ন্যাশনাল, ওয়েসিস আবেদন করতে পারবো? স্বামী বিবেকানন্দ বা নবান্ন স্কলারশিপ, এর মধ্যে তুমি যে কোনো একটা কিন্তু নিতে পারবে, হয় স্বামী বিবেকানন্দ এবং নবান্ন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিতে চাইলে তোমাকে 60% নাম্বার লাগবে এবং নবান্ন স্কলারশিপ নিতে তোমার 50%, 50 থেকে 59-এর মধ্যে তোমাদের যে নবান্ন স্কলারশিপ এবং 60% ওদের আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এটাই কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এর সাথে তোমাদের চলে আসছি স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস স্কলারশিপ। দেখো, স্বামী বিবেকানন্দ এবং ওয়েসিস স্কলারশিপ পুরো একসঙ্গে আবেদন করতে পারবে না। সরকারি নিয়ম অনুযায়ী এর আগে অনেক ছাত্রছাত্রী একসঙ্গে দুটি স্কলারশিপের সুবিধা ভাগ করেছে, তবে এবার থেকে আবেদনপত্র রিজেক্ট করা বা বাতিল হবে। তুমি হয় ওয়েসিস নিলে স্বামী বিবেকানন্দ পাবে না এবং স্বামী বিবেকানন্দ নিলে ওয়েসিস স্কলারশিপ পাবে না, এটাই কিন্তু বলা হয়েছে। এবার হচ্ছে ওয়েসিস এবং নবান্ন। দেখো, ওয়েসিস নবান্নটা সেম কিন্তু প্রবলেম। ঠিক আছে, ওয়েসিসটি দেখায় ST, ST এবং OBC ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ থাকে। ওয়েসিস নিতে গেলে তুমি নবান্ন স্কলারশিপ পাবে না, এটাই বলেছে। এবং স্বামী বিবেকানন্দ ন্যাশনাল, এদের মধ্যে একটি যখন নিতে পাবে, ঐক্যশ্রী নয় OBC, সংখ্যালঘু, এইগুলো কিন্তু পাবে। স্কুল বা কলেজ যদি একাধিক স্কলারশিপ দিতে দেয় তাহলে সমস্যা হবে। যদি তুমি বলছো যে স্কুল এবং কলেজ যদি একাধিক সমস্যা, তাহলে কী সমস্যা হবে সেটা তোমরা শুনে না। কোনো ছাত্র বা ছাত্রী যদি একাধিক সরকারি স্কলারশিপ প্রকল্পের মধ্যে আবেদন করে সুবিধা নিতে চায়, উচ্চশিক্ষা দপ্তর থেকে আরও আবেদন বাতিল বা রিজেক্ট করা যেতে পারে। তাই সেই ক্ষেত্রে যথেষ্ট সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। কিছু স্কলারশিপ রয়েছে সেগুলো পরীক্ষা দিয়ে অর্জন করতে হয়, যেমন জগৎচন্দ্র ন্যাশনাল স্কলারশিপ। এটি একটি আধা সরকারি সহযোগিতা কিন্তু সম্পূর্ণ সরকারি কোনো প্রকল্প নয়। এই ধরনের প্রকল্প পেতে পাশাপাশি যে কোনো সরকারি তুমি প্রকল্প পেলে কোনো অসুবিধা হবে না। এইগুলো তো বুঝতে পারতে, একজন পড়ুয়া একটা মাত্র কি সরকারি স্কলারশিপ পাবে, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে একজন পড়ুয়া একটাই মাত্র স্কলারশিপ নিতে পারবে, হয় SBMC, না স্বামী বিবেকানন্দ, ন্যাশনাল, নাহলে ওয়েসিস, নাহলে নবান্ন। ঠিক আছে, এই চারটার মধ্যে